প্রথমে এই ভিডিওটি দেখবেন। দয়া করে এই ভিডিওটি প্রথমে একটু দেখেন। পাশে যে ভাই বসে আছেন এই ভিডিওটি ওনার। উনি অলরেডি একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন, হাউসকিপার। আমরা আসলে এটাকে খুব হাইলাইট করতে চাচ্ছি না, শুধু ওনাকে একটু হাইলাইট করে আমার ভাইকে ধোঁকা খেয়েছেন। মানে গ্লোবাল শব্দটা ব্যবহার করে কিভাবে ওনাদেরকে ধোঁকা দিয়ে দেয়। উনি ওখান থেকে ধোঁকা খাওয়ার পর সুদূর চট্টগ্রাম থেকে আসছে। ভাবা যায় ওনার আসতে যাইতে হতো প্রতিবার আসলে 5 দুগুণে 6 দুগুণে 12, এভাবে কতবার আসছে উনি নিজেও জানেন না। আনে নেয়, ইন্টারভিউ করায়, এরপরে মেডিকেল করালেন। এই মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, ফিট কার্ড, মোফা, 14 গোষ্ঠী করার পরে 4টা মাস ওনার জীবন থেকে খতম করে দিলেন। এই পর্যন্ত ব্রেক। এর পরের অপশনটা আরো হৃদয় বিদারক। উনি একটা জব করতেন, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশেই উনি একটা সুন্দর জায়গায় ছিলেন। সেই জায়গা থেকে চাকরিটা পর্যন্ত চলে যায়। আজকে আগামীকালকে রেডি থাকেন, এই আগামীকালকে টিকিট। চাকরি বাকরি সব হারিয়ে নিঃস্ব অসহায় আমাদের হাবিব ট্রাভেলসকে পেলেন। একেবারে লাস্ট প্রান্তে গিয়ে যোগাযোগ হয়েছে, রেসপন্স করতে হয়তো আমাদের একটু লেট হয়ে যায়। আমরা 4-5 জন মিলে মেসেজের বা কলের রেসপন্স করতে পারি না। তিক্ত অভিজ্ঞতা, কষ্ট থেকে উনি চলে যাচ্ছিলেন। আল্লাহর কি কুদরত তিনি ভালো জানেন। আল্লাহ যা ফয়সালা করেন বা যা গল্প লেখেন তা খণ্ডানোর উপায় তো কারণে। পথিমধ্যে যাচ্ছিলাম, ঠিক যাত্রা বাড়িতে উনি টিকিট কেটে উঠবেন গাড়িতে, ঠিক শেষের সময় আমাকে দেখতে পান। দূরদৃষ্টি আল্লাহ পাক কেমন দিয়েছে মাশাআল্লাহ। গাড়ি থেকে নামালেন, বলেন ভাইজান এই দেখেন আপনার সাথে মেসেজে কথা বলেছিলাম, আমি আসলে হেরে গেছি, ধোঁকা খেয়েছি আমি। সেখান থেকে উনি অফিসে আসলেন, ওনাকে অফিসে পাঠালাম, পিছনে আমি আসলাম। এখন ওনার সাথে কথা হচ্ছে। চলুন ওনার কাছ থেকে ওনার এই কষ্টের ইতিহাসগুলো একটু শুনে নেওয়া যাক। আমরা ওনাকে অনুরোধ করব, যে কোম্পানি থেকে গেছেন তার নামটা যেন মেনশন না করে। তবে যিনি ভিডিওটি তাদের নজরে যাবে বা যারা এই কাজটা করেন, ধোঁকা দেন, নজরে পড়বে। মনে রাখবেন, ধোঁকার শাস্তি দুনিয়াতেই। অন্যের হক আল্লাহ ক্ষমা করেন না যতদিন আপনি না দিবেন। একটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন, ট্রেনের ফাঁদে করে বা ট্রেনে করে টিকিট না কেটে এক ভদ্রলোক যাইতেন। 40 বছর পর ওনার মনে হলো আমি তো ট্রেনে টাকা দিই না, এরকম একটা ঘটনা হয়েছে। এখন কিছুদিন আগে তিনি ট্রেনে টিকিট কাটার জন্য 40 বছরের টিকিট একসাথে কাটছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি ওই দিনের হক দিই নাই, 40 বছরে কত টাকা হয় তা দিলাম। অতএব অন্যের হক নষ্ট করা যাবে না। চলুন, মন খারাপ, ভারাক্রান্ত হৃদয়, শরীর ক্লান্ত, চলে না, বউ বাচ্চার কাছে কি বলবে, সামনে কিভাবে হাঁটবে, মানে ভেঙে গেছে হৃদয়, ধুমড়ে মুচড়ে গেছে, লস খেয়েছে, এখন এত টাকা নাইও যাওয়ার জন্য। একটু অনুরোধ করেছে যেন অল্প টাকায় পাঠানো যায়, অনেক কমায় দিয়েছি, ইচ্ছা করলে উনি যেতে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি এই ওয়া মন বারাকাতুহু। খারাপের ইতিহাসটা আসলে আপনার কারণে, আপনি ভিডিও করতে চান নাই, আপনার কারণে যেন অন্যরা শিক্ষা নিতে পারে। একেবারে মন খুলে বলেন। আমি আসলে এই অনলাইনে দেখে বেকারত্ব জীবন যাপন করতেছি, তো দেখলাম মানে ফেরেশতার মতো কথা। তো গেলাম, যাওয়ার পর আসলে ইন্টারভিউ দেওয়ার পর আমার এই পাসপোর্টটাও আমি বানাইছি এদের অনুমতি নিয়ে। মানে ওনারা পাঠাবেন বলে? হ্যাঁ। আচ্ছা। তো এই পাসপোর্টটাও বানাই, আর্জেন্ট, সবকিছু আর্জেন্টে করাই। তো ইন্টারভিউ করার পর সবকিছু জমা দেওয়ার পর আসলে মানে টাকাটা জমা দেওয়ার আগে বললাম, ভাই আমার অবস্থা ভালো না, যদি ইমার্জেন্সি না হয় তাহলে আমার পাঠাইয়েন না, যদি পারেন তাহলে আমার ফাইল নেন, নাইলে নিয়েন না। না ইমার্জেন্সি, আপনার 17 তারিখ রমজানের আগে ফ্লাইট এবং আপনার ভিসা কমপ্লিট, 17 তারিখ 18 তারিখ চলে যায়, কনফার্ম চলে যাবেন। আমি কই ভাই তাহলে তো আমি 2 নৌকা পা রাখতে পারবো না, আমার চাকরি আছে। আমার তো চাকরি আছে, তাহলে চাকরি ছাড়তে হবে। তো কোনো সমস্যা নাই, আপনার কনফার্ম। আমার আসলে গেলে বলতে পারতেছি না। তো যাই হোক, আজকে 3.5 মাস পর আবার আমাকে এই মেডিকেলটা আবার করাই। এরপর আরেকটা মেসেজ দেয় যে আমার এই যে এখানে মফা লেখা আছে হাউসকিপার, এরা হাউসকিপারের বিষয় দেবে না,
অন্য কাজের বিষয় দেবে, কিন্তু আমার কাজ হবে হাউসকিপারে। তাহলে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে কষ্ট করে এতদূর জার্নি করে আমি এখান থেকে ভেজাল যা আছে সব এখানে, ওইখানে গেলে আর কোনো সুযোগ সুবিধা নাই, এটা আমি ভালো করে জানি, কারণ আমি বিগত দিনে বিদেশ করছি। তো ওইটার কারণে আসলে মন ভাঙা ভাঙ্গি হয়ে যায়। পরে বলতেছে যে না, হাউসকিপারে হবে না, অন্য কাজে হবে, কিন্তু আপনার কাজ হবে হাউসকিপারে। তা আসলে আমি ভেজালের মধ্যে নাই। ওইটার কারণে আমি গতকালকে ফাইল নিয়ে আসি। তো আরো কিছু টাকাগুলি দেয় নাই এখনো। তো 7 তারিখ পর্যন্ত সময় নিচ্ছে, দেখি আল্লাহ রিজিকে যদি যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। কেন তারা কি কোটি কোটি টাকার মালিক নয়? তাদের কাছে কি টাকা নাই? আপনার টাকা আপনাকে ফেরত দিবে, তাহলে ওরা খরচ করছে কোথায়? আর আপনার তো কোনো ভিসা হয়নি, আপনি ভিসা না দিয়ে টাকা কিভাবে দিলেন? বিশ্বাস করছিলাম আর কি, আল্লাহ। অনলাইন থেকেই? জি। উনি ভাইজান কথা বলতে পারতেছেন না, শুধু এতটুকু বলবো, অনলাইন থেকে আমরা কারো বদনাম করতে চাচ্ছি না, এটা সুযোগ নেই। কিন্তু আমার ভাই ভুল করেছেন, আগে তো ভিসার চেহারাটা একটু দেখবেন। হাবিব ট্রাভেলস 100% গ্যারান্টি দিয়ে বলছে আপনি অগ্রিম কোনো টাকাই দিতে হবে না, আগে ভিসাটা দেখবেন। আর ভাই নিজের চাকরি, নিজের ভিসাটা এক নজর চোখে দেখেন না, শান্তি অনুভব করেন, বিদেশে পাঠান, লোকদেরকে দেখান, তারা যদি বলে হ্যাঁ এই তো তোমার ভিসা আসছে, তারপর আপনি আমাদেরকে টাকা দেন, এর থেকে সুযোগ কোথায় পাবেন? তারপরও মানুষ হেরে যায় বারবার, হাজার সতর্কতার পরও হেরে যায়, হয়তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না। শুধু এতটুকু বলবো, ভাইজানের জন্য দোয়া করবেন। হারিয়েছেন সব, সব মানে সব, একটা চাকরি, এতগুলো বছর, যেখানে কত বন্ধুত্ব, কত ভালোবাসা, সব স্মৃতি, কলিগরা, কেউ এখন পাশে থাকবে না। আল্লাহ হয়তোবা ফেলে দিবেন না, তিনি আবার দাঁড় করাবেন, কিন্তু জীবনে একটা ব্রেক হয়ে গেল। এমন ব্রেক যেন কারো জীবনে না আসে। ভাইজানের চোখের অশ্রুর জন্য কথা বলতে পারেন নাই, আল্লাহ যেন ভাইজানের কোনো না কোনো একটা রাস্তা খুলে দেন। হাবিব ট্রাভেলস অল টাইম 100% আলেম দ্বারা পরিচালিত হয়, যেহেতু ধোকার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক ভাইজানকে হাবিব ট্রাভেলস এর মাধ্যমে সঠিক একটা গন্তব্য দেখাবেন। আরো একটা ইনফরমেশন দিই, তাকামুল সার্টিফিকেট ছাড়া এখন ভিসা হয় না, সেই তাকামুল সার্টিফিকেটটা আমরাই করে দিব আপনাকে ইনশাআল্লাহ, আমাদের খরচে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।